হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব ভারতীয় রেলের পক্ষ থেকে প্যারামেডিক্যাল পোস্টে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের শূন্যপদ বলে দেওয়া আছে 1376টি শূন্যপদে কিন্তু নিয়োগ করানো হবে। তো সেক্ষেত্রে তোমাদের শর্ট নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়েছে। তো বিজ্ঞপ্তিতে যা যা বলা আছে প্রত্যেকটি তোমাদের সাথে কিন্তু আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে সমস্ত তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এবং ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে শর্ট নোটিফিকেশানটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আইদার তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো এইরকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই। প্রথমত অনস্ক্রিন শর্ট নোটিফিকেশানটি ওপেন করলাম। তো এখানে দেখো তোমাদের বলে দেওয়া আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো সেক্ষেত্রে এখানে তোমাদের নোটিফিকেশান নাম্বার বলেছে 04/2024। তো এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। কবে থেকে আবেদন স্টার্ট হচ্ছে এখানে কিন্তু বলে দেওয়া আছে। তো সেক্ষেত্রে বলেছে যে 17/8/2024 অর্থাৎ তোমাদের আগস্ট মাসের 17 তারিখ থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে অনলাইনের মাধ্যমে। এবং আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট বলেছে 16/9/2024 অর্থাৎ সেপ্টেম্বর মাসের 16 তারিখ কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট। তো এখানে তোমাদের নেম অফ দ্য পোস্ট বলে দেওয়া আছে। ঠিক আছে, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করানো হবে সেটি কিন্তু এখানে বলে দেওয়া আছে। এবং পে স্কেল বলেছে, বেতন কাঠামো বলে দেওয়া আছে তোমাদের, এবং মেডিকেল স্ট্যান্ডার্ড বলেছে। এজ তোমাদের ক্যালকুলেট করা হবে 1/1/2025 অনুযায়ী। ঠিক আছে, এবং শূন্যপদ তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে। তো প্রথমে দেখো বলে দেওয়া আছে ডায়েটিশিয়ান পোস্টের ক্ষেত্রে তোমাদের পে লেভেল 7 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে 44,900 টাকা কিন্তু বেতন থাকছে। এখানে তোমাদের C2 কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড 18 থেকে 36-এর মধ্যে তোমাদের বয়স থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবং 5টি শূন্যপদ আছে এই পোস্টের জন্য। পরবর্তীতে বলেছে নার্সিং সুপারিনটেনডেন্ট পোস্টের ক্ষেত্রে পে লেভেল 7 অনুযায়ী বেতন দেওয়া হবে। 44,900 টাকা কিন্তু এখানে তোমাদের বেতন থাকছে। C1 মেডিকেল স্ট্যান্ডার্ড 20 থেকে 43-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। এবং 713টি কিন্তু শূন্যপদ আছে। পরবর্তী পোস্ট বলেছে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট পোস্টের ক্ষেত্রে পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। 35,400 টাকা এখানে তোমাদের বেতন থাকছে। B1 মেডিকেল স্ট্যান্ডার্ড 21 থেকে 33-এর মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। এই পোস্টের জন্য 4টি মাত্র শূন্যপদ আছে। পরবর্তী পোস্ট বলেছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পোস্টের ক্ষেত্রে তোমাদের পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। 35,400 টাকা তোমাদের এখানে বেতন থাকছে। B1 হলো মেডিকেল স্ট্যান্ডার্ড এবং 18 থেকে 36-এর মধ্যে বয়স থাকতে হবে। ঠিক আছে, এবং 7টি মাত্র শূন্যপদ আছে এই পোস্টের জন্য। পরবর্তীতে ডেন্টাল হাইজিনিস্ট পোস্টের ক্ষেত্রে পে লেভেল 6 একই রকম বলে দেওয়া আছে। ঠিক আছে, এখানে তোমাদের যেগুলো পে লেভেল 6 সেখানে কিন্তু তোমাদের 35,400 টাকা করে কিন্তু বেতন থাকবে। ঠিক আছে, তো এটি তোমরা দেখে নেবে এখান থেকে। আর এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড বলেছে B1 20 থেকে 36-এর মধ্যে বয়স থাকতে হবে এবং 20টি শূন্যপদ আছে এখানে। পরবর্তী বলেছে তোমাদের হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3 এই পোস্টের ক্ষেত্রে তোমাদের পে লেভেল 6 একই রকম বলে দেওয়া আছে। এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড বলেছে C1 18 থেকে 36-এর মধ্যে বয়স থাকতে হবে। 126টি শূন্যপদ আছে। নেক্সট বলে দেওয়া আছে ল্যাবরেটরি সুপারিনটেনডেন্ট পোস্টের ক্ষেত্রে পে লেভেল 6 অনুযায়ী বেতন থাকছে। এবং এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড বলেছে B1 18 থেকে 36-এর মধ্যে কিন্তু বয়স থাকতে হবে। 27টি শূন্যপদ আছে এই পোস্টের জন্য। পরবর্তীতে পারফিউশনিস্টের ক্ষেত্রে পে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। B1 হলো মেডিকেল স্ট্যান্ডার্ড, এখানে 21 থেকে 43 বছরের মধ্যে থাকলে তোমরা আবেদন করতে পারবে। 2টি মাত্র শূন্যপদ আছে এই পোস্টটির জন্য। ঠিক আছে, তারপরে বলেছে তোমাদের পরবর্তী পোস্ট ফিজিওথেরাপিস্ট গ্রেড 2 এই পোস্টের জন্য পে লেভেল 6 অর্থাৎ 35,400 টাকা তোমাদের কিন্তু এখানে অলরেডি আমি বলে দিয়েছি। যেগুলি পে লেভেল 6 সেগুলি কিন্তু 35,400 টাকা তোমাদের বেতন থাকবে। ঠিক আছে, এবং এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড বলে দেওয়া আছে C1 এবং 18 থেকে 36-এর মধ্যে এখানে বয়স থাকতে হবে এবং 20টি শূন্যপদ আছে এই পোস্টের জন্য। তারপরে বলে দেওয়া আছে অকুপেশনাল থেরাপিস্ট এই পোস্টের ক্ষেত্রে পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড বলেছে C1 18 থেকে 36-এর মধ্যে বয়স থাকতে হবে। 2টি মাত্র শূন্যপদ আছে। পরবর্তীতে ক্যাথ ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে পে লেভেল 6 অনুযায়ী বেতন থাকবে। এখানে B1 মেডিকেল স্ট্যান্ডার্ড বলেছে 18 থেকে 36-এর মধ্যে বয়স থাকতে হবে। 2টি মাত্র শূন্যপদ আছে।
পরবর্তীতে ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেডের ক্ষেত্রে তোমাদের পে লেভেল 5 অনুযায়ী বেতন থাকবে 29,200 টাকা। C2 হলো মেডিকেল স্ট্যান্ডার্ড, 20 থেকে 38-এর মধ্যে বয়স থাকতে হবে, 246টি এখানে তোমাদের শূন্য পদ আছে। রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ানের ক্ষেত্রে পে লেভেল 5 অর্থাৎ 29,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। B1 হলো মেডিকেল স্ট্যান্ডার্ড, 19 থেকে 36-এর মধ্যে বয়স থাকতে হবে, 64টি শূন্য পদ আছে এখানে। স্পিচ থেরাপিস্ট পোস্টের ক্ষেত্রে পে লেভেল 5 একই রকম বলে দেওয়া আছে বেতন কাঠামো। B1 মেডিকেল স্ট্যান্ডার্ড, 18 থেকে 36-এর মধ্যে বয়স থাকতে হবে এবং একটি মাত্র শূন্য পদ আছে। কার্ডিয়াক টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে তোমাদের পে লেভেল 4 অনুযায়ী বেতন থাকবে 25,500 টাকা। B1 হলো মেডিকেল স্ট্যান্ডার্ড, 18 থেকে 36-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে, 4টি মাত্র শূন্য পদ আছে। পরবর্তী পোস্ট বলেছে অপটোমেরিস্ট পোস্টের ক্ষেত্রে পে লেভেল 4 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে 25,500 টাকা। B1 মেডিকেল স্ট্যান্ডার্ড, 18 থেকে 36-এর মধ্যে বয়স থাকতে হবে এবং 4টি তোমাদের শূন্য পদ আছে। ECG টেকনিশিয়ানের ক্ষেত্রে পে লেভেল 4 এবং C1 তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড, 18 থেকে 36-এর মধ্যে বয়স থাকতে হবে, 13টি শূন্য পদ আছে। এবং তারপরে বলেছে তোমাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এই পোস্টের ক্ষেত্রে পে লেভেল 3 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে 21,700 টাকা। B1 হলো মেডিকেল স্ট্যান্ডার্ড, 18 থেকে 36-এর মধ্যে বয়স থাকতে হবে এবং তোমাদের এখানে 94টি শূন্য পদ আছে। এবং ফিল্ড ওয়ার্কার পোস্টের ক্ষেত্রে তোমাদের পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে 19,900 টাকা। C1 হলো মেডিকেল স্ট্যান্ডার্ড, 18 থেকে 33-এর মধ্যে বয়স থাকতে হবে, 19টি শূন্য পদ আছে এখানে। তো টোটাল তোমাদের শূন্য পদ বলে দেওয়া আছে 1,376টি শূন্য পদে তোমাদের কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তো এখানে তোমাদের কিন্তু শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, ঠিক আছে। ফুল নোটিফিকেশান কিন্তু এখনও প্রকাশিত হয়নি, প্রকাশিত হলে আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের প্রত্যেকটি জোনের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে। আহমেদাবাদ, আজমির, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, গৌহাটি, জম্মু, শ্রীনগর, কলকাতা, মালদা, মুম্বাই, মুজফ্ফরপুর, পাটনা, প্রয়াগরাজ, রাঁচি, সেকেন্দ্রাবাদ, শিলিগুড়ি, তিরুবনন্তপুরম, ঠিক আছে। প্রত্যেকটি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারবে। তো ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো এবং ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।